আজকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার কথা অর্জুন সিং এর এবং নয়াদিল্লিতে গিয়ে তিনি যোগদান করবেন। একই সঙ্গে তার বক্তব্য ছিল খানিকটা ধোঁয়াশা রেখে তিনি বলেছিলেন তার পাশাপাশি আরও একজন বড় নেতা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে পারেন। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে অর্জুন সিং এর সঙ্গে আর কে বিজেপিতে যোগদান করতে পারেন এই এবং আর কতক্ষণের মধ্যে অর্জুন সিং বিজেপিতে যোগদান করবেন, তাকে ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী করবেন কিনা, রাজনৈতিক মহলে রয়েছে একগুচ্ছ প্রশ্ন। তিনি জানিয়েছিলেন দিল্লি বা কলকাতায় যে কোনো জায়গায় তিনি যোগদান করতে পারেন এবং তার সঙ্গে আরও একজন বড় নেতা যোগদান করবেন বলেই জানিয়েছিলেন অর্জুন সিং। সেক্ষেত্রে তিনি ঠিক তার সঙ্গে কে যোগদান করবেন এবং তিনি বিজেপিতে যোগদান করলে তাকে বিজেপি ব্যারাকপুর থেকে প্রার্থী করবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। অর্জুন সিং এর সঙ্গে কে আজকে যোগদান করতে পারেন বিজেপিতে এবং অর্জুন সিং বিজেপিতে যোগদান করলে তাকে ব্যারাকপুর থেকে প্রার্থী করার সম্ভাবনা সম্পর্কে কি জানতে পারছো বিজেপি সূত্রে? দেখো অঙ্কুরদা, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা খবর, অর্জুন সিং এর সঙ্গে একজন হেভিওয়েট তৃণমূল নেতা তিনি যোগদান করতে পারেন। অর্জুন সিং কালকে নিজে এই কথাটা নিজের মুখেই কালকে জানিয়েছেন, কিন্তু কে যোগদান করতে পারেন বিজেপিতে তা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আসেনি, বা বিজেপির তরফ থেকেও কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত কোনো খবর পাওয়া যায়নি। তবে এটা তোমাকে আমি বলতে পারি, আর কিছুক্ষণ পরেই কিন্তু বিজেপিতে যোগদান করতে চলেছেন অর্জুন সিং। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন রয়েছে যে বিজেপিতে যোগদান করার পরেও আদৌ এই প্রার্থী হবেন কিনা ব্যারাকপুর লোকসভা থেকে, এটা কিন্তু একটা দ্বন্দ্বে রয়েছে। কারণ তোমাকে আমি আগের দিনও জানিয়েছি যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে বা ব্যারাকপুর লোকসভায় বিজেপির বেশ কিছু মানুষ কিন্তু চাইছেন না যাতে অর্জুন সিং প্রার্থী হোক। এদিকেও কিন্তু বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে এই বিষয় নিয়ে এখনো আলোচনা চলছে যে অর্জুন সিংকে প্রার্থী করা হবে কিনা। তবে এইটা এখনো পর্যন্ত কথা হয়ে রয়েছে। আর কিছুক্ষণ পরেই সাংসদ অর্জুন সিং যোগদান করতে চলেছেন ভারতীয় জনতা পার্টিতে এবং তার সাথে একজন হেভিওয়েট নেতা, তৃণমূল কংগ্রেস একজন হেভিওয়েট নেতা, তিনি যোগদান করেছেন। কিন্তু বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কিছু সূত্র মারফত জানানো হয়নি, বা তৃণমূল সূত্র এখনো কোনো খবর নেই যে কে যোগদান করতে পারেন। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। আজ বিজেপিতে ফিরছেন অর্জুন সিং। এর আগেই যখন 10ই মার্চ ব্রিগেডের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, সেই সময়ও ব্রিগেডে উপস্থিত ছিলেন অর্জুন সিং। কিন্তু তার নাম ঘোষণা না হওয়ায় দৃশ্যতই হতাশ হয়ে পড়েন অর্জুন। তারপরেই তিনি তার ব্যারাকপুরে দলীয় কার্যালয়ে বসে বলেন তৃণমূল কংগ্রেসে তিনি নিজেকে অবাঞ্ছিত বলে মনে করছেন এবং ভারতীয় জনতা পার্টিতে থেকে গেলেই ভালো ছিল তার পক্ষে। সেই অর্জুনই অবশেষে ফিরছেন বিজেপিতে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক কি জানতে পারা যাচ্ছে আজ অর্জুন সিং ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন? তিনি আগেই জানিয়েছেন। তাকে কি বিজেপি ব্যারাকপুর থেকে প্রার্থী করছে, এ বিষয়ে বিজেপি সূত্রে কি খবর? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর যে ব্যারাকপুর থেকে যে প্রার্থী, বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা হবে দিল্লি থেকে, সেখানে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিং এর নামই থাকবে। এখনো পর্যন্ত কিন্তু সেরকমটাই সূত্র খবর, যদিও যে বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে এই সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত বিজেপি রাজ্যে 20টি আসনের ঘোষণা করলেও আসানসোলের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ডিসপুট রয়েছে। সেক্ষেত্রে প্রার্থী পবন সিং তিনি সেখানে প্রার্থী হতে চাইছেন না, অন্য জায়গায় তিনি প্রার্থী হতে চাইছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আরো 23টি আসন রাজ্যে ঘোষণা করা তাদের বাকি আছে এবং সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে সেখানে কিন্তু অর্জুন সিং এর নাম থাকতে পারে ব্যারাকপুর কেন্দ্র থেকে। কেন অর্জুন সিং বিজেপির একটা অংশ বলছে বিজেপির যে অর্জুন সিং যেহেতু বিজেপির সাংসদ এবং গত কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন বিজেপির সাংসদ কিন্তু অর্জুন সিং, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসে যেখানে তিনি পরবর্তীকালে গিয়েছিলেন সেখানে কিন্তু তিনি যখন লোকসভার আসন তৃণমূল কংগ্রেস প্রকাশ করে সেখানে তার নাম না থাকায় রীতিমতো খুব
যুদ্ধ, এবং তার তখনই তিনি কিন্তু সেই সময় ব্রিগেডে ছিলেন এবং ব্রিগেড থেকে তিনি বেরিয়ে যান এবং তারপরে তিনি বলেন যে তিনি ব্যারাকপুর থেকে তিনি দাঁড়াচ্ছেন, কিন্তু কিসে নির্দল হিসাবে দাঁড়াবেন না কারো দলের হিসেবে দাঁড়াবেন না বললেও মোটামুটি বোঝা গিয়েছিল যে বিজেপি থেকে তিনি বিজেপিতেই ফিরে যাচ্ছেন এবং সেই মোতাবেক কিন্তু বিজেপি সূত্র খবর ইতিমধ্যে তিনি দিল্লিতে পৌঁছেছেন এবং আজই বিকেলে হয়তো অর্জুন সিং এর তার সঙ্গে আর আরেক বড় নেতার যোগদানের জল্পনা রয়েছে, সেই বিষয়ে কি তথ্য রয়েছে? দেখো এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, যদিও কালকে থেকে সেই খবরটা ছিল, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত যা খবর আছে সেক্ষেত্রে তার সঙ্গে এই মুহূর্তে কেউ কিন্তু কোনো বড় নেতা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতা যোগ দিচ্ছে বলে এমনটা কোনো খবর এই মুহূর্তে নেই। যদিও কালকে সেই কথা ভেসে উঠেছিল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা সেখানে শঙ্কর চৌধুরী, তিনি প্রশান্ত চৌধুরী তিনি ওখানে যোগ দেবেন, এরকমটা একটা খবর শোনা গিয়েছিল, কিন্তু সে খবরটার ভিত্তি কোনো সেরকম কোনো তার কোনো নেই। এখন আজকে এমনটা কোনো খবর নেই, কিন্তু অর্জুন সিং যে আবারও তিনি বিজেপির পতাকা হাতে নেবেন এর ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো দিল্লিতে তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেখানেই হয়তো তার হাতে পতাকা তুলে দেবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যারা অবজারভার আছে তারাই হয়তো, এরকমটাই খবর বিজেপি সূত্রে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজ বিজেপিতে ফিরছেন অর্জুন সিং এবং সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে এখনো বাকি রয়েছে। তারা ইতিমধ্যে 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। সেখান থেকে আসানসোল কেন্দ্রে ভোজপুরি গায়ক পবন সিং তার নাম প্রত্যাহার করেন। পরে অবশ্য তিনি জানান তিনি প্রার্থী হবেন, তবে আসানসোলেই তিনি প্রার্থী হচ্ছেন কিনা সেই বিষয়টি নিয়ে সংশয় থেকে যায়। বাকি যে 22টি আসন রয়েছে সেই 22টি আসনে বিজেপি তাদের এখনো অবধি প্রার্থীর নাম ঘোষণা করেনি। ফলে সেক্ষেত্রে অর্জুন সিং ব্যারাকপুর থেকে দাঁড়াচ্ছেন কিনা সেই প্রার্থী তালিকাতেই জানতে পারা যাবে। এখন এ পর্যন্ত দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।